হামজা চৌধুরী যখন লেস্টার সিটি জার্সি গায়ে খেলতে নামে তখন আপনি কি চান? আপনি সম্ভবত ৩টা জিনিস চান। প্রথমত হামজা চৌধুরী যেন ভালো খেলেন, দ্বিতীয়ত লেস্টার সিটি এবং হামজা চৌধুরী যেন ওই ম্যাচটা জিততে পারে এবং তৃতীয়ত যাতে কোনোভাবেই হামজা চৌধুরী যেন কোনো রকম কোনো চোটে না পড়েন। যদিও শেষ পর্যন্ত একটা শঙ্কায় আপনি বোধহয় আর উতরে যেতে পারলেন না। চার্লটন অ্যাথলেটিকের সঙ্গে চ্যাম্পিয়নশিপে সবশেষ ম্যাচটাতে লেস্টার সিটির হামজা চৌধুরী যখন চোটে পড়লেন তখন একটা শঙ্কা সম্ভবত আপনার মনে একটু হলেও উকি দিয়েছিল যে হামজা চৌধুরী কি লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন, কারণ ম্যাচের 30 মিনিটসের ভেতরে একটা পরিবর্তন করাতে বাধ্য হয়েছিলেন লেস্টার সিটি কোচ অ্যান্ডি কিং। সাধারণত ওই সময়ের ভেতরে কোচরা পরিবর্তন করাতে চান না। শেষ পর্যন্ত ওই পরিবর্তনে বোঝা গেল যে হামজা চৌধুরী ভালোভাবেই চোটে পড়েছেন এবং ওই ইনজুরিটা আসলে কতখানি ভোগাবে লেস্টার সিটি এবং বাংলাদেশকে সেই প্রশ্নটা ছিল। শনিবারের সেই ম্যাচ শেষে রোববারেও জানা যায়নি যে তার পায়ের কি অবস্থা। সোমবারে এরপরে স্ক্যান করানো হলো, মঙ্গলবারের সেই রিপোর্টটা পাওয়া গেল এবং তারপর নিশ্চিত হিসেবে জানা যাচ্ছে যে 6 থেকে 8 সপ্তাহের জন্য এমসিএল ইনজুরিতে হামজা চৌধুরীকে থাকতে হবে মাঠের বাইরে। এখন 6 থেকে 8 সপ্তাহ কেন? এর কারণ হচ্ছে এই সময়টার ভেতরে হামজা চৌধুরী ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। আর এই সময়ের ভেতরে হামজা চৌধুরীকে যে ধরনের ট্রিটমেন্টের ভেতর দিয়ে যেতে হবে তার ভেতরে এবং তার ওপরে হামজা চৌধুরী কি করে সেটা রেসপন্স করেন, তার রিকভারি টাইমটা কেমন হয়, এরপরে বোঝা যাবে যে হামজা চৌধুরী আসলে কবে মাঠে ফিরতে পারবেন। লেস্টার সিটির হয়ে তিনি গুরুত্বপূর্ণ বেশ কিছু ম্যাচ মিস করবেন। আগামী 21 দিনে লেস্টার সিটির ম্যাচ রয়েছে 6টা। এই 6 ম্যাচে তিনি খেলতে পারবেন না। মার্চের ফিক্সচারগুলোতেও তার খেলার অনিশ্চয়তা প্রবলভাবে আছে। কিন্তু শঙ্কাটা ওই জায়গাতে গিয়ে দাঁড়াবে যখন বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে মার্চ মাসে খেলতে যাবে, তখন কি ঘটবে সেটা নিয়ে। ওই সময় বাংলাদেশের দুটো ম্যাচ হওয়ার কথা। প্রথমত একটা ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ খেলবে যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ ভিয়েতনাম। অফিসিয়ালি এখনো জানানো যাচ্ছে না, কারণ মার্চেই এই বছরের ফিফার প্রথম ইন্টারন্যাশনাল উইন্ডো। সেই ম্যাচে হামজা চৌধুরী থাকবেন কি থাকবেন না সেগুলো এখন প্রশ্নের সামনে। তবে 31 তারিখের যে ম্যাচটা, যেটা কম্পারেটিভ ম্যাচ এবং এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার যে বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরের মাঠে, সেই ম্যাচে হামজা চৌধুরীকে বাংলাদেশ পেতে চাইবে। কিন্তু বাংলাদেশ হামজা চৌধুরীকে পাবে তার সম্ভাবনা আসলে কতখানি? প্রথমত, হামজা চৌধুরীকে এমন একটা সময় ইনজুরিতে পড়তে হলো যেটা লেস্টার সিটিকেও সাহায্য করবে না, যেটা বাংলাদেশকেও খুব একটা সাহায্য করবে না। এবং এমন একটা ইনজুরিতে তিনি পড়েছেন যে ইনজুরি তাকে আগেও ভুগিয়েছে। 2022 সালে ডিসেম্বর মাসে ওয়াটফোর্ডের হয়ে লোনে যখন হামজা চৌধুরী খেলছিলেন তখন প্রায় একই রকম চোটে তিনি মাঠের বাইরে ছিলেন প্রায় মাসখানেক সময়। এরপর তিনি আবার সেটা রিকভার করে বেশ ভালো মতোই ফিরেছিলেন। এই 2026 সালে এসে প্রায় একই রকম জায়গাতে ওই পুরনো ইনজুরিটা তার মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে সুখবর হচ্ছে, প্রথমে যে শঙ্কাটা ছিল যে তাকে কি সার্জারির ভেতর দিয়ে যেতে হবে কিনা, সেই ব্যাপারে একটা ভালো খবর পাওয়া গেছে যে না, হামজা চৌধুরীর হাঁটুতে আপাতত কোনো রকম কোনো সার্জারির প্রয়োজন হচ্ছে না। সোমবার পর্যন্ত এই সংখ্যাটা ছিল, মঙ্গলবারের সেই সংখ্যাটা একেবারে উড়ে গেছে। অর্থাৎ আগামী কয়েকদিন হামজা চৌধুরীকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। যদি 6 সপ্তাহ হয় কাট অফ টাইম এবং এর ভেতরে হামজা চৌধুরী যদি ট্রিটমেন্টের পরে ভালোভাবে রেসপন্স করেন, তাহলে আপনি ধরে নিতে পারেন যে মার্চের মাঝামাঝি সময়ে আপনি হামজা চৌধুরীকে ফিরে পাবেন। এখন প্রশ্ন হবে যে লেস্টার সিটি তখন তাকে অ্যালাউ করবে কিনা ইন্টারন্যাশনাল ব্রেকে বাংলাদেশে খেলার জন্য। এটা ডিপেন্ড করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই নিশ্চয়তা লেস্টার সিটিকে দিতে পারছে কিনা তার উপরে। একটা ব্যাপারে হয়তো তাদেরকে আশ্বস্ত করা যাবে, ম্যাচ যেহেতু সিঙ্গাপুরের মাঠের অবস্থা বিশ্বমানের, অর্থাৎ সেই জায়গায় আলাদা করে নতুন করে চোটে পড়ার সংখ্যা অন্ততপক্ষে পিচের কারণে থাকার কোনো প্রসঙ্গ হয়তো সেই আলোচনায় থাকবে না। তার উপরে যেহেতু এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ, কম্পিটিটিভ ম্যাচ, সেখানে বাংলাদেশ যে হামজা চৌধুরীকে চাইবে, বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবলারকে চাইবে, এটা খুব স্বাভাবিকভাবে লেস্টার সিটির বুঝতে পারার কথা। কিন্তু যে সময় চোটে তিনি পড়েছেন সেটা লেস্টার সিটির জন্য কিছুটা সমস্যার। লেস্টার সিটির আগের কোচ মাতি সিফুয়েন্তে বরখাস্ত হয়েছেন গত মাসের শেষ দিকে। এরপরে অ্যান্ডি কিং, যিনি ক্লাবের একজন লেজেন্ড হিসেবে ধরতে পারেন, যিনি লেস্টার সিটি ক্লাবের হয়ে অনেক কিছু জিতেছেন, যিনি এই ক্লাবটাকে একেবারে শুরু থেকে দেখে এসেছেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে।
তার আন্ডারে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ ছিল ওই চার্লটনের সঙ্গে, এবং ম্যাচের প্রথম 30 মিনিটে তিনি যখন ইনজুর্ড হয়ে মাঠ ছাড়লেন, তার জায়গায় নামানো হলো হ্যারি উইংসকে। এখন এই হ্যারি উইংস আবার আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য লেস্টার সিটির। ইংল্যান্ডের জাতীয় দলের একটা সময়ের পরিচিত মুখ এবং প্রিমিয়ার লিগের পরিচিত মুখ, যিনি এখন ক্যারিয়ারের প্রায় শেষ সময়টায় চলে এসেছেন। এই অ্যান্ডি কিং নতুন কোচ হিসেবে আসার পরে তিনি প্রথমেই বলেছিলেন তিনি হ্যারি উইংসকে আরও সময় দিতে চান, তিনি চান নিয়মিতভাবে হ্যারি উইংসকে দলে ব্যবহার করতে। কিন্তু তার প্রথম ম্যাচের স্টার্টিং 11-এ পাওয়া গেল হামজা চৌধুরীকে, হ্যারি উইংসকে নয়। তার মানে হামজা চৌধুরী আসলে কত বড় প্ল্যানে ছিলেন লেস্টার সিটির নতুন কোচ অ্যান্ডি কিংয়ের, সেটা আপনি বুঝতেই পারছেন। এবং লেস্টারের এই মুহূর্তে যেহেতু অবস্থা খুব একটা ভালো নয়, চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তারা বহুদিন বাদে এইরকম বাজে অবস্থায় রয়েছে। 2008-09 মৌসুমের পর তারা রয়েছে 15 নম্বর অবস্থানে। এর চেয়ে নিচে তারা অবস্থান যেবার করেছিল, সেবার তারা চ্যাম্পিয়নশিপ থেকে লিগ 1-এ অবনমিত হয়েছিল। এই সব সংখ্যা মাথায় নিয়ে লেস্টার সিটি এটাও জানে যে এবার তাদের প্রমোশন পাওয়াটা খুব কঠিন হয়ে যেতে যাচ্ছে, যেহেতু তারা সিজনের ফার্স্ট হাফটা খুব বাজেভাবে কাটিয়েছে। পরের অর্ধে গিয়ে তারা যতটুকুই ফর্ম রিগেইন করুক না কেন, তাদের আসলে পরের বার প্রমোটেড হওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে ক্ষীণ। যদিও এখনও কাগজে কলমে সেই সম্ভাবনা আছে যে প্লে অফ স্পটটা একটা না কয়েকটা ম্যাচ জিতে গেলে সেখানে হয়তো তারা জায়গা করে নিতে পারে। কিন্তু হামজা চৌধুরীকে ছাড়া আগামী 1-1.5 মাসে সেই সাপোর্টটাও লেস্টার সিটি পাচ্ছে না। তার মানে যা দাঁড়াচ্ছে যে দুই পক্ষই এখানে বেশ দুশ্চিন্তায় পড়ে গেছে। লেস্টার সিটি তো তাকে মিস করছেই, আর বাংলাদেশ এই 1.5 মাস বা 2 মাস সময়ের ভেতরে প্রতিদিন খোঁজ খবর রাখার চেষ্টা করবে যে হামজা চৌধুরীর কি অবস্থা। তবে একটা ব্যাপার দেখে আপনার একটু ভালো লাগতে পারে, একটু আশ্বস্ত আপনি হতে পারেন। মঙ্গলবার রাতে বার্মিংহামে হামজা চৌধুরীর সম্মানে ওখানকার প্রবাসী বাংলাদেশের একটা বড়সড় ইভেন্টের আয়োজন করেছিলেন, যেখানে প্রচুর পরিমাণ বাংলাদেশি সমর্থকেরা, ইনভাইটেড গেস্ট যারা ছিলেন তাদের সঙ্গে গিয়ে মিলিত হয়েছেন। হামজা চৌধুরী সবার সঙ্গে খুশি মনে হাত মিলিয়েছেন, ছবি তুলেছেন। অবশ্য আপনি দেখতেই পাচ্ছেন যে হামজা চৌধুরীর পায়ে কত বড় ধরনের একটা লিগামেন্ট সাপোর্ট লাগানো আছে। ওটাতেই আপনি হয়তো বুঝতে পারছেন যে হামজা চৌধুরী স্বাভাবিক অবস্থায় নেই। কিন্তু হামজার মনে সেই শক্তি আছে, তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান, তিনি বাংলাদেশের হয়ে মার্চের ম্যাচটাতেই খেলতে চান। এই বছর যেহেতু আন্তর্জাতিক ম্যাচের ওটাই স্কেডিউল, সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাচ সো ফার এখনো পর্যন্ত, সাফের আগ পর্যন্ত, তাই হামজাও সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে তিনি 31 তারিখের ম্যাচের আগে ফিট হয়ে ওঠেন। তবে তার আগের ফ্রেন্ডলি ম্যাচটাতে হয়তো পুরোপুরি সময় জুড়ে হামজাকে নাও পাওয়া যেতে পারে। তবে তিনি যদি 6 সপ্তাহের ভেতরে ফিট হয়ে যান, তাহলে তো আর সেই আলোচনাটাই থাকছে না। তার মানে জল্পনা কল্পনা এখানে শেষ যে হামজা চৌধুরীর ইনজুরিটা আপাতত তার ভেতরে আপনি সুখবর আর দুঃসংবাদ দুভাবেই দেখতে পারেন। সুখবর হচ্ছে সেখানে সার্জারির প্রয়োজন হচ্ছে না, আর দুঃসংবাদ হচ্ছে 6 থেকে 8 সপ্তাহ হামজা চৌধুরীকে থাকতে হচ্ছে মাঠের বাইরে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.